ঈশ্বর প্রাপ্তি হলে আমাকে দিয়ে তিনি কি কি কাজ করাবেন সে ব্যবস্থা তিনি করে রেখেছেন। সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবান পাওয়া। তাহলে সদ্য মুক্তি বা ক্রমমুক্তি এই দুটোই যার দখলে, বুদ্ধিমানরা কি বলবে আমি সেটাই শুনতে চাইছি। অনেককেই জিজ্ঞেস করি তো, অনেকেই বলে আমার স্যার আমার এই সদ্য মুক্তি চাই, কেউ বলে না স্যার ক্রমমুক্তি চাই, এরকম আর কি। মানে বলতে হবে উত্তরটা কি, আমি তোমাকেই চাই। কারণ তার দখলেই তো সদ্য মুক্তি, তার দখলেই ক্রমমুক্তি। যদি আমি একবার চাই, সেই রাজামশাই বলেছে বিরাট আয়োজন করেছে, বুঝলে, প্রচুর জিনিসপত্র সব দিয়ে দিয়ে বলছে যে যেটা এসে ছবে একবার স্পর্শ করবে সেটা তারই হয়ে যাবে। ব্যাস সব লাইন দিয়ে চলে আসছে, গেট খুলে দেওয়া হয়েছে, এই লাইন দিয়েছে, বড় আয়রন চেস্টটা ছুঁয়েছে, বলে ওটা হয়ে যাবে। সোনা দানার রাজকোষ ছুঁয়েছে, বলে ওটা হয়ে যাবে। যে যা ছুঁচ্ছে হয়ে যাবে। একটা বাচ্চা মেয়ে সে তো অত কিছু বোঝে না, সে গুড় 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 করতে করতে এপাশে ওপাশে এপাশে ওপাশ থেকে ঘুরে ঘুরে এসে ওপর উঠে গিয়ে রাজাকে ছুঁয়ে, যেই রাজাকে ছুঁয়ে দিল এই চুপ, একদম কেউ আর কোনো বস্তু হাত দিতে পারবে না, সব বাড়ি চলে যাও। বলে কেন? বললো এই রাজাকে ছুঁয়ে নিয়েছে, তাহলে রাজারই তো সব জিনিস, তো এর রাজা এর হয়ে গেল, তার মানে রাজার যা যা জিনিস এর হয়ে গেল। তাহলে বুঝতে পারছো? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ক্রমমুক্তিও নয়, সদ্য মুক্তিও নয়, আদৌ মুক্তিও নয়। বুঝতে পারছো? এখানে আদৌ মুক্তিটা নেই, ওটা আমাদের যোগ করে দিতে হবে যে আদৌ নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে মুক্তি যার দাসী তাকে পাওয়া, যার কথা শুনে মুক্তি চলে, যার কথায় মুক্তি হয় বা মুক্তি আটকে যায়, আমার তাকেই চাই। সুতরাং তিনি চাইলে শব্দ মুক্তি দেবেন, তিনি চাইলে মুক্তি দেবেন না, তিনি চাইলে ক্রমমুক্তি। এইটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তাই বলছি জীবের কেবল একটিই কাজ, ভগবানের প্রতি ভক্তি নিবেদন করা, পূজা করা ভক্তির একটি অঙ্গ মাত্র। এটা ষষ্ঠ। ভগবানকে প্রণাম করা, পুজো করা ইত্যাদি তো বাহ্যিক ক্রিয়া। আসলে ভক্তি হলো যে কোনো পরিস্থিতিতে ভগবানকে স্বতঃস্ফূর্ত ভাবে প্রথমেই মনে আসা। এটা দারুণ, আমার খুব পছন্দ এটা। কি বলছে? হ্যাঁ একদম। আহা, ভক্তি হলো যে কোনো পরিস্থিতিতে ভগবানকে স্বতঃস্ফূর্ত ভাবে প্রথমেই মনে আসা, স্মৃতি অক্ষুণ্ণ রাখা। এই ভক্তির দুটো লক্ষণ। প্রথমত কি, ভক্তির কোনো কারণ থাকে না। রোজ পুজো করি, সূর্য ভগবানকে জল দিই, কারণ কি? কোনো কারণ নেই, এমনিই করি, এটা হলো প্রথম। দ্বিতীয় কি, ভক্তি সতত হওয়া চাই, ভক্তি সব সময় হওয়া চাই। আচার্যরা চিন্তন করে উপমা দিয়েছেন, ভক্তি ঘিয়ের মতো নয়, সর্ষের তেলের মতো হওয়া চাই। এবার কেন এরকম কেন বললেন? বলে ঘি গরমে গলে যায় কিন্তু ঠান্ডায় জমে থাকে, তেমনি ভক্তি এমন হওয়া বাঞ্ছনীয় নয়, কখনো ভগবানের নিবেদিত হয় আবার কখনো জমে বন্ধ হয়ে থাকে, এমন হবে না। কিন্তু সর্ষের তেল, ভক্তি সর্ষের তেলের মতো হওয়া চাই, গরমে বা ঠান্ডায় একই ধারায়। কি অপূর্ব ভাবটা! তোমরা যদি ভুলে যাই, উদাহরণটা মনে থাকবে কিন্তু, ঘি আর আমি ঘি হব না, আমি সর্ষের তেল হব, কারণ গরমে আর ঠান্ডায় একই রকম, অনেক বিচ্ছিন্ন ধারা। একদম জীবনেও ঠিক তেমনি, যে কোনো পরিস্থিতিতে অবিচ্ছিন্ন ধারায় ভগবানের প্রতি ভক্তি প্রবাহ চলতে থাকা ভক্তির লক্ষণ। ভগবানকে নিত্য, ভগবানকে নিত্য কি করতে হবে? ভগবানকে নিত্য ডাকতে ডাকতে মন আপনা থেকেই শান্ত হয়ে যায়, ক্রমে আর চাওয়া আসে না। কি সুন্দর, মন আপনা থেকেই শান্ত হয়ে গেছে, সমাহিত হয়ে গেছে, আর চাওয়া আসছে না, কেবল ভালোবাসা অবশিষ্ট থাকে। সবাই বলে আমি ধর্ম পালন করছি, কিন্তু ধর্ম বলে বেড়ানোর বিষয় নয়, ধর্ম ধারণ করার বিষয়। ধারয়তে ইতি ধর্ম, যা ধারণ করে তাই ধর্ম। ধর্ম সেটাই যা করলে আমরা সুখী হই এবং অন্তে ভগবানকে লাভ করি। একটা স্টার দিতে হবে একদম। ধর্ম কাকে বলে না? ধর্ম সেটাই, ধর্ম সেটাই যা করলে আমরা সুখী হই এবং অন্তে ভগবানকে লাভ করি। অন্তে নারায়ণ স্মৃতি, হ্যাঁ, যা করলে আমরা সারা জীবন সুখী এবং শেষে ভগবানকে লাভ করি। কি বলছে দেখো, যত অভ্যুদয় নিঃশ্রয় সিদ্ধি স্বধর্ম, যে সমস্ত কাজ করার পর আত্মসন্তুষ্টি প্রাপ্ত হয় এবং অপরকে কোনোভাবেই কষ্ট দেওয়া হয় না, তাই ধর্ম। ধর্ম মানে কেবল মালা জপ করা, তিলক লাগানো ইত্যাদি নয়, ধর্ম মানে কর্তব্য। কর্তব্যটা ঠিকঠাক ভাবে আমাদের করতে হবে। কারণ কি, এটা শুধু আমার জন্য নয়, এই কর্তব্যটা ভগবান আমাদের দিয়ে করাচ্ছি। আমি হচ্ছে একজন সার্ভেন্ট অফ হিম। তাহলে তিনি আমাদের জন্য যা যা কাজ নির্বাচিত করেছেন, আমি যদি তা না করি তাহলে তো হবে না।
আমি তো দাস না, আমি তো মালিক হয়ে গেলাম, আমার ইচ্ছের উপর চলছি। সেই জন্য বললেন কর্তব্য। যে যে অবস্থায় সংসারে রয়েছে তারা যদি নিপুণভাবে সেই কর্তব্যগুলি পালন করে তবে তা ধর্ম পালন। ধর্ম সর্বদা সর্বদা সকলের জন্য এক কখনোই নয়। ধর্মস্থান বদল হলে বদলে যায়। ধর্ম স্থান বদল হলে, ধর্মের পরে কমা দিয়ে দাও তাহলে পড়তে সুবিধা হবে। ধর্ম স্থান বদল হলে বদলে যায়। বক্তা যখন ব্যাসপীঠে বসে আছেন, শ্রোতার ধর্ম ব্যাসপীঠকে প্রণাম করা। যেখানে বসে ভাগবত কথা বলা হয় ওটাকে বলা হয় ব্যাসপীঠ। তাহলে সেই ব্যাসপীঠকে প্রণাম করা। সেটা যদি বক্তার পিতামাতাও হন তবু সেই ধর্ম প্রযোজ্য। মানে শ্রোতা হিসেবে বাবা মা এসছে আর ব্যাসপীঠে ছেলে বসে আছে, তাহলে শ্রোতা হিসেবে গুরু, আমি এরকম দেখেছি গুরু বসে আছে ব্যাসপীঠে, শিষ্য বসে আছে, গুরু প্রণাম করছে। কারণ কি ব্যাসপীঠকে প্রণাম করছে, যে ব্যাসপীঠে বসে আছে। সেটা যদি বক্তার পিতামাতা হন তবু সেই ধর্ম প্রযোজ্য। কিন্তু ব্যাসপীঠ থেকে নামলে ধর্ম বদলে যায়, তখন বক্তার ধর্ম হয়ে যায় গুরুজনদের প্রণাম করা। ধর্মকে কখনো এক সূত্রে বাঁধা যায় না। স্থান, উদ্দেশ্য এবং সামনের ব্যক্তি, এই তিনটি বিষয় বিচার করে প্রতি মুহূর্তে আমাদের ধর্ম কি হবে তা নির্ণীত হয়। তাহলে কি কি উপর নির্ভর করে? একটা স্থান, একটা উদ্দেশ্য, কেন করছি, আর সামনে আমার কে আছে তার উপর নির্ভর করে। এই হলো যথার্থ ধর্ম, কর্তব্য রূপ ধর্ম। এবার এই ধর্মগুলোকে ভাগ করে দিচ্ছি, কি সুন্দর দেখ। এবার প্রজ্জিত ধর্ম বলতে কি বোঝায়? তার প্রথম ধর্মটা কি বললো? কর্তব্য রূপ ধর্ম, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রজ্জিত ধর্ম। সেটা কি? ভগবান পরিবারের মধ্যে থেকে নিজের মঙ্গলের জন্য দান, পুণ্য, একাদশী ব্রত, কুম্ভ স্নান, গঙ্গা স্নান ইত্যাদি নির্দিষ্ট সময় করা হলো প্রজ্জিত ধর্ম। এগুলো করছি যাতে আমার ভালো হয়, আমার মঙ্গল হয়, পুণ্য হয়, যার পেছনের উদ্দেশ্য হলো পুণ্য লাভ করে স্বর্গ প্রাপ্তি। তাহলে এটা কত নম্বর হলো? 2 নম্বর। 3 নম্বর কিতব ধর্ম। কিতব ধর্মটা কি? ভাবজি এক, ভাবজি এক, দেখাচ্ছি এক। ভাবজি একের পরে কমা দিয়ে দাও। ভাবজি এক, দেখাচ্ছি এক। বাবা মার সেবা করছি অর্থ প্রাপ্তির জন্য, এটা সাংঘাতিক ব্যাপার। পেনশনটা লাস্টে পাবো, সেই জন্য বাবা মার সেবা করছি। মরে গেলে টোটাল সম্পত্তিটা আমার হবে। দেখতে ধর্ম মনে হবে কিন্তু ভেতরে কোনো না কোনো অভিসন্ধি থাকে। জাগতিক অভিসন্ধি থাকাই হলো কিতব ধর্ম। কিতব ধর্মে না নিজের কল্যাণ হয় না অপরের কল্যাণ হয়, কারোর কল্যাণ হয়, কারণ উদ্দেশ্য একটা অভিসন্ধি রয়েছে। 4 নম্বর, চতুর্থ হলো এবার এলো পরম ধর্ম। সমস্ত কর্ম পরমাত্মার সাথে যুক্ত হয়ে করা। আমরা না ভোজন করে বাঁচতে পারি না, না ঘুমিয়ে বাঁচতে পারি না, না কথা বলে থাকতে পারি না। তাই কি করতে হবে? ভোজন করব ভগবানকে নিবেদন করে, এটাই পরম ধর্ম। আমরা ঘুমানোর সময় ভগবানের নাম নিয়ে শান্তিতে ঘুমবো, এটাই পরম ধর্ম। জেগে থাকার সময় সর্বদা ভগবানের নাম সংযুক্ত, ভগবানের নামে সংযুক্ত থাকবো, এটাই পরম ধর্ম। পরিবারের সেবা করব, ভগবানের সেবা করছি এই বোধে, এটাই পরম ধর্ম। কথা বলবো মিষ্টি, কল্যাণকারী আর ভগবত বিষয়ক, এটাই পরম ধর্ম। বোঝা যাচ্ছে তো পরম ধর্ম কি? পরম ধর্ম সব সময় একই থাকে। বেদব্যাসজি বলছেন আমাদের জীবনে পরম ধর্মের উদয় তখনই হবে যখন কোন প্রকারের মাৎসর্যের ভাব থাকবে না। মাৎসর্য মানে পরশ্রী কাতরতা, হিংসা, দেশ, ঈর্ষা এইসব থাকবে না। তাহলে হিংসা, ঈর্ষা এইগুলোকে বলা হচ্ছে এক কথায় মাৎসর্য। এই সব ভাব হৃদয় থাকবে না, তখন দেখবো যে আমরা পরম ধর্ম পালন করছি। বুঝে যাচ্ছে তো? এগুলো কোনো অসুবিধা নেই। আমাদের মনে যদি প্রশ্ন আসে আমরা ধ্যান কার করব, আমাদের কার চিন্তন করা উচিত, এই জীবনে আমাদের কিসের খোঁজ করতে হবে, ব্যাসজি স্পষ্ট আদেশ দিচ্ছেন সত্যম পরম ধীমহি। পরম সত্যের খোঁজ করা উচিত। তার পরম সত্য কে? না, পরম সত্য হলো জন্মাদি অশ্ব যত, যার দ্বারা আমাদের সকলের জন্ম হয়েছে, তারপর পালন হচ্ছে আর অন্তে মোক্ষ হবে, তাই পরম সত্য। তাহলে ভগবানই আমাদের জন্ম দিয়েছেন, ভগবানই আমাদের এই অবস্থায় রেখেছেন, পালন করছেন, পরিপোষণ করছেন, আবার অন্তে ভগবানই আমাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন।
তাহলে সেই ভগবানকে ধ্যান করাটাই হলো পরম সত্যের ধ্যান। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন ইয়াতানি জীবন্তি, যার দ্বারা সকল ভূতগণ প্রকট হয়েছে তিনি পরম সত্য। এই পরম সত্যই হলো পরমাত্মা। তিনি সরাট। এই একটা শব্দ দেখো, সরাট মানে কি? যিনি স্বয়ং প্রকাশিত। তাকে কেউ প্রকাশিত করতে পারে? যেমন সূর্য, তাকে কি প্রকাশিত করার জন্য ল্যাম্প ধরতে হয়? তোমাকে দেখা যাচ্ছে না, একটু দেখি, নিজেই প্রকাশিত, স্বয়ং প্রভ। হ্যাঁ, স্বয়ং সত্য জ্ঞানম অর্থম ইতি অর্থম স্বরাট। যিনি স্বয়ং সত্য জ্ঞান, তিনি স্বরাট। সত্যের ধ্যান করলে আমরা মায়ার প্রভাব থেকে মুক্ত হয়ে যাব, মায়ার প্রভাব আমাদের মধ্যে পড়বে না। ব্যাসদেব ভাগবতের প্রথম শ্লোকে পূজা প্রার্থনা ইত্যাদি করতে না বলে ধ্যান করতে বললেন। কেন? যখন আমরা বাহ্যিক পূজা বা প্রণাম বা প্রার্থনা করি, আমাদের অন্তঃকরণ যে তাতে সবসময় জুড়ে আছে বা থাকে এমন বলতে পারি না। এটা বোঝা গেল কি? হ্যাঁ, কি সুন্দর দেখো। হ্যাঁ, যদি আমাকে কেউ বললো যে তুমি গিয়ে ভগবানের পুজো করে, আজকের পুজোটা তুমি করো, আমি ভগবানের পুজো খুব সুন্দর করে চিৎকার করে মন্ত্র টন্ত্র বলে 8 ঘন্টা ধরে আরতি করে নেচে পুজো সব করে চলে, এর মানে এটা প্রমাণিত হলো না যে আমার সমগ্র মনটি ওই সময় ভগবানের সাথেই যুক্ত হয়েছিল। নাও থাকতে পারে, আমি মন্ত্রটন্ত্র মুখস্থ করছি, নাচ গান করছি, সকল দেখার জন্য সব করছি, কিন্তু আমার মনটা যুক্ত আছে কিনা এটা প্রমাণিত হয় না। কিন্তু পুজো করার আগে যদি আমি খানিকক্ষণ বসে ধ্যানটা করি, তাহলে অটোমেটিক্যালি আমি সেই সময় তো মনগুলোকে গুটিয়ে নিয়ে এসে ধ্যানে নিবদ্ধ করি। তারপরে যদি পুজো শুরু করি, তাহলে আর তো মনটা তখন তো নিবদ্ধ হয়ে আছে, সেই মন দিয়ে পুজো করলে কাজ হবে। তাই জন্যে বলছেন দেখো, যে ব্যাসদেব ভাগবতের প্রথম শ্লোকেই পূজা প্রার্থনা ইত্যাদি করতে না বলে ধ্যান করতে বললেন। কেন? না, যখন আমরা বাহ্যিক পূজা বা প্রণাম বা প্রার্থনা করি, আমাদের অন্তঃকরণ যে তাতে সবসময় জুড়ে আছে বা থাকে এমন বলতে পারি না। তাই ব্যাসজি দেখলেন এই রকম বাহ্যিক প্রণাম বা পূজায় মন অধিক শুদ্ধ হতে পারে না। তাই বললেন আগে ধ্যান করা শেখো, কারণ ধ্যান করতে গেলে মনের সংযোগ অবশ্যই চাই। ধ্যান শিখে নিলে প্রণাম পূজা সবই ধ্যানের সঙ্গেই হবে। দাদা এবার কেন বোঝা গেল খানিকটা? তাহলে আগে চিত্তটাকে কনসেন্ট্রেট করা হচ্ছে, মেডিটেশন, আন্ডার মেডিটেশন। মানে তুমি এমনি তো ধরো একটা কোনো একটা মেডিসিনের সিলেকশন হচ্ছে, আমি যদি রানিং মেডিসিন সিলেকশন হয় সেটা একরকম হবে আর কি। আর একটা যে চোখ বন্ধ করে খানিকক্ষণ ভেবে নিলাম, তখন দেখা যাচ্ছে দুটো মেডিসিন আসছে, আমি আরেকটু কনসেন্ট্রেট করলাম, তখন না এটা একটু পারফেক্ট হবে। কিন্তু আমি ক্যাজুয়ালি একদম কথা বলতে বলতে লিখে দিলাম, সেটা এক ধরনের হয়। কিন্তু যদি একটু কনসেন্ট্রেট করি, তাহলে একটু বেটার মেডিসিন ওখানে প্রেসক্রাইব করা যায়। এই যে আমি ধ্যান করলাম, তার ফলে আমার কাজটা আরো সুন্দর হবে। কিন্তু উইদাউট মেডিটেশন আমার ওয়ার্কশিপ হলো না, তখন কাজটা পূজা হলো না। যেমন আমি কথা বলছি, ফোনে কথা বলছি, সবাই তো না ফোনে কথা বলতে বলতে, ভিডিও কল করতে করতে রান্না করছে, কত কি করছে, সবাই করছে, ছুটতে ছুটতে ভিডিও কল করতে করতে ছুটতে ট্রেন ধরছে, সবকিছু করছে, কিন্তু প্রত্যেকটা কি পারফেক্ট হচ্ছে? দুবার হোঁচট খেয়ে গেল, একবার ধাক্কা খেলো কার সাথে, ওকে একবার ধাক্কা মেরে ফেলে দিল, এইভাবে যাচ্ছে। কিন্তু সে যদি খুব সজাগ হয়ে খুব সুন্দর করে যায়, তাহলে কারোরও ক্ষতি হচ্ছে না, তার নিজেরও ক্ষতি হচ্ছে না, এইভাবে। সেই জন্য বললো আগে ধ্যান তারপরে কাজ। আগে ধ্যান করে কাজ করলে তখন কাজটা পূজায় পরিণত হচ্ছে, সেবায় পরিণত হচ্ছে। সেই জন্য বললো ব্যাসজি দেখে কি বললেন, ধ্যান শিখে নিলে প্রণাম পূজা সবই ধ্যানের সঙ্গেই হবে। গোস্বামী, হ্যাঁ কি সুন্দর দেখো এটা বলছে, গোস্বামী তুলসীদাস রামচরিত মানুষে একটা সাংঘাতিক জিনিস লিখেছেন। বলছে কি, বলছে আগে বলেনি তারপরে শ্লোকটা পড়বো। বলছে যে ঘি তৈরি হয় কিস থেকে? দুধ থেকে ঘি তৈরি হয়। কিন্তু ধরো উনি উদাহরণ দিয়ে বলছেন তুলসীদা, যদি কোনোদিন এরকম শোনা গেল যে জল থেকে ঘি তৈরি হয়েছে, এটা হতে পারে, এটা তবু খানিকটা হতে পারে। আর কি বলছেন? বলছে যদি এইরকম হতে পারে যে বালি, কিছুটা বালি তাকে নিগড়ে পিষে তার থেকে তেল তৈরি হয়েছে, সেটাও হলে হতে পারে। কিন্তু বিনা হরি ভজন তোমার মুক্তি হয়ে গেছে, এটা কোনোদিন হবে না। এটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছে, বুঝতে পারছো? বলছে কেউ যদি বলে যে দুধ থেকে ঘি হচ্ছে, সে ঠিকই বলছে, কিন্তু এমন কোনোদিন হতে পারে যে জল থেকে ঘি তৈরি হবে, এটা উদাহরণ দিয়ে বলছে, সেটা হয়তো হতে পারে।
আবার বালি পিষে তেল সেটাও হতে পারে, কিন্তু হরি ভজন ছাড়াই, হরি নাম করেনি, হরি ভজন করেনি, সে মুক্তি লাভ করে গেছে, এটা হবেই না। দেখো কি বলছে, যে বাড়ি মাঠে ঘৃত হই, মানে জল থেকে ঘৃত হচ্ছে, বরু সিক্তাতে বরু তেল, সিক্তা মানে বালি, বালি ছেঁচে তেল হচ্ছে, বিনু হরি ভজন না ভব তরিও জহ সিদ্ধান্ত অপে। জল মন্থন করে যদিও বা ঘি পাওয়া যায় বা বালু পিষে তেল, কিন্তু হরি ভজন ছাড়া কখনোই ভব সমুদ্র পার হওয়া যায় না, এই সিদ্ধান্তে একেবারে অটল। তাই মুক্ত হওয়ার জন্য ভজন করতে হবে ধ্যান পূর্বক। ব্যাসজি একথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, সত্যম পরম ধীমহি, ধ্যান পূর্বক পরম সত্যরূপ ভগবানের ভজন করো, ভগবানের ভজন করতে হবে। এই বলতে কোনো অসুবিধা নেই। ভাগবতের মূল দুটি পরম্পরা, এই পরম্পরার কথা আগে বললাম, যে পরম্পরা কাকে বলে, যে কে প্রথম বলেছিলেন আর আমরা কার কাছ থেকে শুনছি, এটাই আমার পরম্পরা। আমি কার কাছ থেকে দীক্ষা নিয়েছি, তাই না, আমি একজনের কাছ থেকে দীক্ষা নিই, এবার তিনি কার কাছ থেকে, তিনি কার কাছ থেকে, করে 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 দেখা যাচ্ছে ভগবান হচ্ছেন শুরুতে, সেই আমার পরম্পরা শেষ হয়ে গেল। ওই আমার পরম্পরা, এটা জানলেই হয়ে যাবে যে আমার পরম্পরাটা কি। সেরকম ভাগবতের মূল দুই পরম্পরা। সুদ গোস্বামীপাদ বলছেন কথার পরম্পরা কিভাবে এসেছে, মানে ভাগবত কথা মানে ভাগবতের কথা। সৃষ্টির আদিতে দেখো ভগবান নারায়ণ এই কথা ব্রহ্মাজিকে বললেন, তাহলে নারায়ণের মাথায় এক দাও, ব্রহ্মাজির মাথায় দুই, পরম্পরা তৈরি হচ্ছে। ব্রহ্মাজি নারদকে শোনালেন, তাহলে নারদের মাথায় কত, তিন। নারদজি ব্যাসজিকে শোনালেন, চার। ব্যাসজি সুখদেবজিকে বললেন, পাঁচ। সুখদেবজি পরীক্ষিত মহারাজকে শোনালেন, ছয়। আর এই পরীক্ষিত মহারাজকে যখন শোনাচ্ছে সেই সময় সুদজি শুনেছিলেন, তাহলে সেটাও ছয় না, ওটাও ছয়। পরীক্ষিত আর সুদজি একসঙ্গে, সুত গোস্বামী যারা শুনেছিলেন লিখতে পারতেন।